নমস্কার বন্ধুরা, প্রিয়পর্ণার হেসেল ঘরে সবাইকে স্বাগত। বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতো পনির বাটার মশলা বানাবেন সেই রেসিপি নিয়েই আজকে আমি চলে এসেছি। তার জন্য এখানে প্রথমেই আমি 200 গ্রাম পনিরকে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য পনিরের টুকরোগুলো একটু বড় করেই করে নিতে হবে, ঠিক যেমন আমি কেটে নিচ্ছি। পনিরগুলো কাটা হয়ে গেলে এবার আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা পরিমাণে গরম হলেই পনিরগুলো একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন আসলেই এগুলোকে তুলে নিতে হবে। এরপর একটা মশলা করে নেব। তার জন্য এখানে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পোস্ত, 2 চামচ পরিমাণ মগজদানা। এই সব উপকরণ আগে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 কিউব পরিমাণ আদা, 2 কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর যে ফ্রাই প্যানে আমি পনিরটা ভেজেছিলাম সেইখান থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কেটে নেওয়া ক্যাপসিকাম। তারপর ক্যাপসিকাম আর তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। পুরো রেসিপিটাই নিরামিষ রেসিপি দেওয়া হলো, তাই যারা আমিষ খান না, নিরামিষভোজী, তারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এরপর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে টেস্টটা ব্যালেন্সের জন্য আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি দিচ্ছি, একদম ছোট চা চামচের। আপনারা কেউ যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন। সাধারণত নিরামিষ এরকম বাটার পনির মশলা বা পনিরের যা হোক মানে রান্নায় আর কি সামান্য একটু চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যায়। এরপর মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি মিক্সিটা ভালোভাবে ধুয়ে যে জলটা বেরোবে আর কি সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য মশলাটা ফুটতে দেব, প্রায় 2 থেকে 3 মিনিট। জলটা ফুটে উঠলেই এর মধ্যে যে পনির ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো একটা একটা করে দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। ব্যাস 5 মিনিট চাপা দিয়ে এবার আপনারা গরম গরম পরোটা, রুটি, লুচি যারই সাথে পরিবেশন করুন না কেন ভীষণই সুন্দর লাগবে খেতে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে বানাবেন। আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।